হাদিস শাস্ত্রের পণ্ডিত তাদেরকে কি কয়? আহলে হাদিস। কিন্তু এখন আমাদের দেশে আহলে হাদিস কারা? না, এরা আহলে হাদিস না। তো পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোন উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, হাদিস বিশারদ। আহলুল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম শুবা, ইমাম শাফি, এরা হলো আহলুল হাদিস। আমাদের বাংলাদেশে যেটা আহলুল হাদিস, এটা তো সেটা না, এটা একটা গ্রুপ। প্রাচীন কালে আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি? আহলুল হাদিস। আরেকটা প্রশ্ন বারবার এসেছে, প্রশ্ন করতে করতে আমার কান জ্বালাপাড়া হয়ে গেছে, এটা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলে? বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই, বুঝেন নাই? যারা আহলে হাদিস বলে এরা কি? এরা লা মাযহাবী। আহলে হাদিস কারা ছিল? বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত হাফিজুল হাদিস, হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন, যারা হাদিস বেত্তা, হাদিস শাস্ত্রের পণ্ডিত তাদেরকে কি কয়? আহলে হাদিস। কিন্তু এখন আমাদের দেশে আহলে হাদিস কারা? না, এরা আহলে হাদিস না। তো আহলে হাদিস বলতে ইসতিলাহর মধ্যে ওরাই আহলে হাদিস যারা হাদিসবিদ, হাদিস শাস্ত্রের পণ্ডিত, যেমন ফিকহ শাস্ত্রের পণ্ডিত ফকিহ, এরা কি আহলে হাদিস। কেন আহলে হাদিস দাবি করে এই লোকগুলো? অথচ পৃথিবীর কোথাও আহলে হাদিস বলতে কিছু নাই, শুধু সাবকন্টিনেন্টে, ভারতে, পাকিস্তানে, আর এখানে আহলে হাদিস। সৌদি আরবে আহলে হাদিস খুঁজেই পাবেন না, মিশরে পাবেন না। আহলে হাদিস বলতেই বোঝায় হাদিস শাস্ত্রের পণ্ডিতদেরকে বোঝায়, কিন্তু এই দেশে ওনারা আহলে হাদিস হয়ে পড়ছে। কি করবেন? পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোন উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসও বলছে না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। আহলুল হাদিস মানে হাদিস, যারা হাদিসের চর্চা করেন। অতীত যুগে আহলে হাদিস বলা হতো মুহাদ্দিসিনদের, যারা হাদিস চর্চা করেন, হাদিসের আলেম, হাদিসের পণ্ডিত। বর্তমান সময়ে আমাদের দেশে ফিকহি মাযহাব আহলে হাদিস হানাফি হয়ে গেছে। যারা আহলে হাদিস তারা দাবি করেন তারা হাদিস মানেন, কিন্তু তাকলিদ করেন না। যারা আহলে হাদিস বলেন তাদের ভিতরে আলেম তো সবাই না। যারা আলেম নন, হাদিস বোঝেন না, কিছু বললেই বলে অমুক আলেমের বই পড়ে। আরে মিয়া, তুমি বলছো যে এটা সহি, তুমি একটা প্রমাণ করো, অমুক আলেমের বই পড়ে। তাহলে তো তুমি মুকাল্লিদ, তুমি অমুক আলেমের মুকাল্লিদ। আমি তো তোমার আলেমের মুকাল্লিদ না, আমি তার কথা মানি না। সে ভুল বলে। আহলে হাদিসরাও হাদিস ইনকার করেন, তাদের মতের বাইরে গেলে হাদিস জয়ীফ, বাতিল। আহলে হাদিস, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত, হাদিস বিশারদ। আহলুল হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম শুবা, ইমাম শাফি, এরা হলো আহলুল হাদিস। হাদিস পড়তে পড়তে হাজার লক্ষ হাদিস মুখস্থ করে সব বলতে পারে, এই ব্যক্তিটাকে বলা হয় আহলুল হাদিস। আমাদের বাংলাদেশে যেটা আহলুল হাদিস, এটা তো সেটা না, এটা একটা গ্রুপ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমি আহলে হাদিস পরিচয় দিতে পারবো কিনা। দেখুন, আহলে হাদিস পরিচয় আপনার দেওয়ার প্রয়োজন কি বলুন তো? আহলে হাদিস মূলত বলা হয় মুহাদ্দিসদেরকে, যারা হাদিস বিশারদ তাদেরকে আহলে হাদিস বলা হতো এক সময়। এখন কালের পরিক্রমায় যারা হাদিসকে খুব বেশি অনুসরণ করার চেষ্টা করেন তাদেরকে আহলে হাদিস, তারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেন। এবং আহলে হাদিস বলে পরিচয় দিলে যে কোনো গুনাহ হয়ে যাবে এমন কিছু না। কিন্তু আমার কথা হলো যে আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একটা পরিচয় উল্লেখ করেছেন, ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলিমদের একজন, এই পরিচয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হুয়া সাম্মাকুম মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন। তাহলে আলাদা একটা পরিচয় বা নাম উল্লেখ করার দরকার কি?
শুধু এটুকু বলি যে আমরা মুসলিম পরিচয় দেওয়াটাই আমার মনে হয় যথেষ্ট। তারপরে যদি কেউ এই পরিচয় ধারণ করেন, আর দেখুন কে কি পরিচয় দিলেন এটা কিন্তু ম্যাটার না। একজন মুসলিম পরিচয় ধারণ করলেন কিন্তু কাজ করলেন সব অমুসলিমের, একজন আহলে হাদিস পরিচয় ধারণ করলেন কিন্তু হাদিস আমল করলেন না, মানলেন না, তো এইসব পরিচয়ের কোনো ভ্যালু নাই। এই পরিচয়ের চাইতে বড় জিনিস হলো আমরা কি করছি, আমলটা কি, সেটা হলো বড় বিষয়। জি, আরেকটা প্রশ্ন বারবার এসেছে, প্রশ্ন করতে করতে আমার কান জ্বালাপাড়া হয়ে গেছে, এটা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলে? বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই, বুঝেন নাই? যারা আহলে হাদিস বলে এরা কে? এরা লামাযহাবী। তা আহলে হাদিস কারা ছিল? বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত হাফিজুল হাদিস, হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন, উলুমু মুস্তালাহিল হাদিস, উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন, তাদবিন করেছেন, হাজার হাজার হাদিস মুখস্থ ছিল, রেওয়ায়েত মুখস্থ ছিল, রাবিদের নাম মুখস্থ ছিল, আসমাউর রেজাল মুখস্থ ছিল, হাদিস কোনটা কি হুকুম তা জানতো, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। ওই রকম একজন আহলুল হাদিস ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি 450 বছর আগে ইন্তেকাল করছেন। এরপরে আর আহলু হাদিস বলে পৃথিবীতে কিছু নাই। এখন যারা আছে তারা হচ্ছে লামাযহাবী। এই যে লামাযহাবী, এটা একটা ভ্রান্ত মতবাদ। প্রশ্ন হচ্ছে কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের আকীদাগত 15টা পার্থক্য আছে। কতটা? সেটা আমার ভিন্ন আলোচনায় আছে, দেখে নিবেন। দ্বিতীয় যে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্বগুলো, আমলি দ্বন্দ্ব আছে না? এখন তারা বলে আহলে হাদিস অর্থাৎ হাদিস অনুসরণ করে, তা আমরা তো দেখি তারা হাদিস অনুসরণ করে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা নামাজে যখন দাঁড়াই, রফিয়া দেনে কয়বার হাত তুলি? আর ওনারা কয়বার? বারবার। এখন এই যে বারবার হাত তোলা, এই হাদিসটা বুখারী শরীফে আছে, বুঝলেন? আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন, প্রত্যেক উঠতে বসতে, রুকুতে যাওয়ার আগে, সাজদায় যাওয়ার আগে হাত তোলা। আমরা হানাফিগণ এই হাদিসটাকে মনে প্রাণে বিশ্বাস করি, আমল করি না। কেন? আমাদের কাছে বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বল থেকে হাদিস এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আশারাতুন মান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন এমন 10 জন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেহেশতের খোঁজ খবর দিয়েছেন। ওই 10 জনকে কি বলা হয়? আব্দুল্লাহ বিন আব্বাস বলেন এই আশারায়ে মুবাশশারার 10 জনের পিছনে আমি আব্দুল্লাহ বিন আব্বাস নামাজ পড়ছি, তারা তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেন নাই। হাদিসটি বর্ণনা করছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে, যিনি বুখারীরও ওস্তাদ। আর হাত তোলার হাদিসটা বর্ণনা করছেন বুখারী সহিহ বুখারীতে। আমরা হানাফিরা দোনো হাদিসকে সহিহ বলে বিশ্বাস করি, বুখারীর হাদিসটাকে আমরা মানসুখ বলি, রহিত। আর আহমদ বিন হাম্বলের হাদিসটাকে আমরা নাসেখ বলি, রহিতকারী। তা আমরা দোনো হাদিস বিশ্বাস করে আহলে হাদিস হইতে পারলাম না। আর ওরা একটা হাদিস মানে আর একটা ছাড়ে, তারা কি আহলুল হাদিস না বাদুল হাদিস? বুঝেন নাই? আমরা পুরুষরা হাত বাঁধি নামাজে কোথায়? ওরা হাত বাঁধে কোথায়? ওদেরকে চ্যালেঞ্জ করেন, বুকের উপর হাত বাঁধার একটা মারফু হাদিস বুখারী মুসলিমে দেখাইতে পারবে কিনা? কথায় কথায় তো বলে বুখারী মুসলিমে আছে কিনা। বুকের উপর হাত বাঁধার হাদিস আল্লাহর হাবিবের নির্দেশ, মারফু মুত্তাসিল সনদে একটা হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারবে? তো ওরা নিজেরাও তো বুখারী মুসলিম মানে না, বরং আমরা সিয়াসিত্তা থেকে দলিল দেই। ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা, তিরমিজির হাদিস। পুরুষ বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আবু দাউদের হাদিস অমিনাস সুন্নাহ ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা।
সুন্নত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরা, নাভির নিচে বাঁধা। তো সিয়াসিত্তায় তো সব হাদিস আসছে নাভির নিচে বাঁধা, তোমরা এই ক্ষেত্রে সিয়াসিত্তার আমল করো না কেন? সহি ইবনে খুজাইমা থেকে একটা হাদিস তারা রেওয়ায়েত করে, ওই হাদিসটা হচ্ছে জয়ীফ। সময় মতো ওরা জয়ীফ হাদিসে আমল করে, সিয়াসিত্তার হাদিসও মানে না। আসলে তারা আহলুল হাদিস না, তারা বাদুল হাদিস। তারা হাদিসও মানে না, কোরআনও মানে না, ইজমাও মানে না। ওরা অন্ধ অনুসরণ করে ইবনু তাইমিয়ার, ইবনু আব্দুল ওয়াহাব নজদির আর নাসির উদ্দিন আলবানীর। বর্তমানে আহলে হাদিস বলতে কিছু নাই, এটা লামাযহাবী একটা ফেরকা, ফিরকা লামাযহাবিয়া, ফিরকাতুম মিন ফিরাকিল বাতিলা। লামাযহাবী ফেরকা একটা বাতিল ফেরকা। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান আল সুদাইস তিনি গত 4 থেকে 6 বছর আগে তার এক খুতবায় লামাযহাবীদেরকে বাতিল ফেরকা বলে ঘোষণা দিয়েছেন। আহলে হাদিস দেখেন, আহলে হাদিস হতে হলে তুমি একটা হাদিস রিসার্চ করতে হয়। দুইটা কাজ, একটা হাদিস সহি কিনা এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দিরাসাতুল আসানিদ। দিরাসাতুল আসানিদ, যে হাদিসের যে সনদ আছে, সনদ সংক্রান্ত যত কিতাবাদি আছে সেই কিতাবাদিগুলো পড়া। সনদ সংক্রান্ত দিরাসাতুল আসানিদের জন্য, যেমন কুতুবে সিত্তার সনদের জন্য একদম সংক্ষিপ্ত 2টা কিতাব হলো তাকরিবুত তাহজিব, হাফিজ ইবনে হাজার আসকালানির লেখা, আরেকটা হলো ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ এর লেখা আল কাশি। এগুলো আরবি না বাংলা? আরবি। বিস্তারিত যদি আপনি যান, ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহর তাহজিবুল কামাল আছে, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর তাহজিবুত তাহজিব আছে, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহর সিয়ারু আলামিন নুবালা আছে, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর কিতাবুস সিকাত আছে, ইমাম উকাইলির আদ-দুআফাউল কবির আছে, ইমাম ইবনে আদির আল কামিল ফি দুআফাই রিজাল আছে, লিসানুল মিজান ইমাম ইবনে হাজার আসকালানির আছে, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহর মিজানুল ই'তিদাল আছে, ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহর কিতাবুল মাজরুহিন আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর তারিখুল কবির আছে। তারপর আরো যদি আগে যান, ইমাম ইবনে সাদের আত-তাবাকাতুল কুবরা আছে। এই যে হাদিসের এত এত কিতাব যেগুলাতে সনদ দরাসা করা হয়, একটা কিতাবের কোনো বাংলা নাই। এবার বলেন, যেই ব্যক্তি আরবি পড়তে পারে না, যেই ব্যক্তি আরবি পড়তে পারে না, আরবি অনুবাদই করতে পারে না, সে আসমাউর রিজালের একটা কিতাব পড়তে পারবে? আমি কথা বুঝাইতে পারি নাই? সে আসমাউর রিজালের একটা কিতাব পড়তে পারবে? এবার বলেন, যেই ব্যক্তি আসমাউর রিজালের একটা কিতাব পড়তে পারবে না, সে কি আহলে হাদিস? আপনি যদি জানেন ইলালের কিতাব, ইলালু আলী ইবনুল মাদিনী আরবিতে, ইলালুদ দারাকুতনি আরবিতে, আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটা আরবিতে, আল মুদাওয়ি এটা আরবিতে, ইলালুল হাদিসের যত কিতাব আছে সব আরবিতে, একটা কিতাব বাংলা এখনো হয়নি। এখন যেই ব্যক্তি আরবি পড়তে পারে না, অনুবাদ করে তো বোম মারলে গরু জবে করলে অনুবাদ করতে পারবে না। যেই ব্যক্তি আরবি পড়তে পারবে না, ইলালুল হাদিস পড়া তো দূরের কথা, ইলালুল হাদিসের কিতাব খুলে ইলালুল হাদিসের কিতাব কিভাবে বের করতে হয় এটাও বাংলাদেশের 80% আহলে হাদিস শায়খরাই পারবে না। বুঝেন নাই কথা? এখন সাধারণ পাবলিক বাস 2টা বাংলা বই পড়ছে, বিশাল আহলুল হাদিস, মুস্তালাহুল হাদিসের শত শত কিতাব, একদম শুরু থেকে আউয়ালু মান সান্নাফা ফি হাযাল ফান্নি আল ইমাম আবু মুহাম্মদ আর-রামাহুরমুজি আল মুহাদ্দিসুল ফায়, একদম ইমাম আবু মুহাম্মদ রামাহুরমুজি থেকে শুরু করে খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ আল কিফায়া, আল জামি' লি আখলাকির রাওয়ী ওয়া আদাবিস সামি', মালা ইয়াসউল মুহাদ্দিসা জাহলুহু। তারপর মুকাদ্দিমা ইবনুস সালাহ, ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহর মুকাদ্দিমা ইবনুস সালাহের পর এটার উপর যত কাজ হয়েছে, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আন নুকাত আলা ইবনুস সালাহ আলা কিতাব ইবনুস সালাহ, ইমাম জারকাশী রাহিমাহুল্লাহ আন নুকাত আলা কিতাব ইবনুস সালাহ, ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ আত-তাকীদ ওয়াল ইদাহ লিমা উতলিকা ওয়া উকলিকা মিন কিতাব ইবনুস সালাহ, ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাদরিবুর রাবি, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ ফাতহুল মুগীস, যত কিতাব আছে মুস্তালাহুল হাদিসের একটা কিতাবও বাংলা, কথা বলেন না কেন, বাংলা হয় নাই। এখন এক জাহেল কিছুই জানে না, মুস্তালাহুল হাদিসের একটা কিতাবও পড়েনি, ইলালুল হাদিসের একটা কিতাবও পড়েনি, আসমাউর রিজালের একটা কিতাবও পড়েনি, জারাহ তাদিলের একটা কিতাবও পড়েনি, মারাতিবুল জারাহ তাদিল সম্পর্কে তার কিছু নাই, আল জারাহ ওয়াত তাদিল ইমাম ইবনে হাতিমের লেখা, 277 হিজরিতে ওফাত, একটা কিতাবও সে পড়েনি। পড়া তো দূরের কথা, পড়ার তার যোগ্যতা নাই, সে আরবি পারে না, আরবি বুঝে না, অনুবাদ আরবি যে পড়তে পারে না। এখন সে বিশাল স্কলার, বিশাল শায়েখ, আগে গরুর ডাক্তারি করতো, আগে ওইটা করতো, এখন আহলে হাদিসের বিশাল শায়েখ। তার যোগ্যতা কি? সে হানাফিদের বিরুদ্ধে 7-8টা বড় করে গালি দিতে পারে, আর কিছু না। আমি ব্যাপারটা বুঝাইতে পারি নাই, মানে মানুষের মাথায় কি পরিমাণ গোবর ঢুকছে এখন চিন্তা করেন, মানুষের মাথায় এখন কি পরিমাণ গোবর ঢুকছে আপনি চিন্তা করেন। ইলালুল হাদিসের একটা কিতাব বাংলা হয় নাই, মুস্তালাহুল হাদিসের একটা কিতাব, গরিবুল হাদিসের যে কিতাবগুলো একটা কিতাব বাংলা হয় নাই।
তারিখের কিতাব, তারাজিমের কিতাব, কোনো কিতাব বাংলা হয় নাই। এখন যে আরবি পড়তে পারে না, আরবি পড়ার যোগ্যতা নাই, ইলমের বাংলাতে মানে উলুমুল হাদিস 100 ভাগের 99 ভাগের এক ভাগের আরো 3 ভাগ করে আরো 1 ভাগের শিকি পরিমাণ উলুমুল হাদিসের মানে নখ পরিমাণ কিতাবাদিও বাংলা হয় নাই। মুতুনুল হাদিসের কয়টা কিতাব? শুধু কুতুবে সিত্তা না হয় বাংলা হয়েছে 70 মুতুনুল কিতাব এখনো আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদে আহমদ 50 খণ্ড, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসন্নাফে ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাকের মুসন্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আবু দাউদ তায়ালিসির মুসন্নাফে মুসনাদে আবু দাউদ তায়ালিসি, ইমাম বাজ্জারের মুসনাদে বাজ্জার, ইমাম আবু ইয়ালা আল মাউসিলির মুসনাদে আবু ইয়ালা আল মাউসিলি, ইমাম বুখারীর তারিখুল কবির, তারিখুস সগীর। এরপরে আপনি যান ইমাম তবরানির আল মুজামুল কবির, আল মুজামুস সগীর, আল মুজামুল আওসাত। আপনি যদি জান ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ জাওয়াইদ, এই হাজার হাজার হাদিসের কিতাব, এগুলা জীবনেও বাংলা হয় নাই, এগুলা কে পড়বে? এখন যে আরবি জানে না, এগুলো যার পড়ার যোগ্যতা আছে মাশাআল্লাহ, সে এখন মুজাফফর বিন মুসিদের জাল হাদিসের কবরে রাসূলুল্লাহর সালাত আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রচলিত সালাত বনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই যে এই বইগুলো দেখেন না, এই 3টা বই বাংলাদেশের সবচেয়ে বেশি তারা পড়ে। আমি আপনাদেরকে দেখাই, এই যে জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত, এটা হলো মুজাফফর বিন মুসিদের লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত বনাম প্রচলিত সালাত, এটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা। সালাতুর রাসূল, এটা হলো ডক্টর আসাদুল্লাহ গালিবের লেখা। এই 3 বাংলা বই পড়ে তারা সবাই এখন আহলে হাদিস। অথচ এই বইগুলোতে যে কি পরিমাণ জালিয়াতি করা হয়েছে, বিশেষ করে এই 2টা বই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা, আর এটা হলো জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত। এগুলো নিয়ে আমার আলোচনা প্রচুর আছে, হয়তো আপনারা শুনেছেন যে এই কিতাবে কত ধরনের জালিয়াতি আছে, কত প্রকারের জালিয়াতি আছে, কি ধরনের জালিয়াতি আছে। এমন এমন জঘন্য পর্যায়ের জালিয়াতি হয়েছে যে যেই ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণ আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি জীবনে ওই ধরনের জালিয়াতি করতে পারে না। তো এই 3-4টা বাংলা বই পড়ে সবাই এখন আহলুল হাদিস, মাশাআল্লাহ।